দেখা যায় কোনো একটা উদ্যোগ শুরু করতে গেলে আপনি শুরুতেই এমন কিছু খরচ করে ফেলেন যেটা হয়তো পরবর্তীতে আপনার সেলের জন্য বা মালামাল কেনার জন্য, পণ্য কেনার জন্য আপনি একটা বিপদে পড়ে যান। সো সেই ক্ষেত্রে যাতে আপনি ধাপে ধাপে কাজগুলো করেন, সেই জন্য আমি কিছু 11টা পরামর্শ আপনাকে দেওয়ার চেষ্টা করব। একেবারে ছোট উদ্যোক্তাদের জন্য শুরুতে যেটা বলবো যে আপনি শুরুতেই শোরুম নিয়ে আপনার ব্যবসা করার কোনো দরকার নাই। শুরুতে আপনি একটা পেজ সেট আপ করে আপনি ব্যবসা শুরু করতে পারেন এবং সাথে সাথেই যেটা করতে পারেন 2 নম্বরে, যেটা হচ্ছে যে আপনি একটা সুন্দর নাম আপনার পেজের বা আপনার প্রতিষ্ঠানে, যেটা একদিন বড় হবে, এবং আপনার প্রতিষ্ঠানের একটা স্লোগান, যেটা আমাদের নিজের বলার মতো একটা গল্প, ফাউন্ডেশনেরও একটা সুন্দর স্লোগান আছে, এরকম একটা স্লোগান দিয়ে আপনি কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন। তারপরে আপনার যখন কিছু অভিজ্ঞতা হবে, কনফিডেন্স তৈরি হবে এবং মাসে কমপক্ষে লাখখানেক টাকার মতো সেল হবে, তখন আপনি আস্তে আস্তে শোরুমের দিকে যেতে পারেন। এবং 1 লাখ টাকা সেল হয়ে গেলে বা হওয়া শুরু হলে আপনি অবশ্যই আপনার কোম্পানির একটা ট্রেড লাইসেন্স করে ফেলবেন প্রতিষ্ঠানের, কারণ এবং একটা ব্যাংক অ্যাকাউন্ট করে ফেলবেন, কারণ এই দুটো জিনিস আপনাকে কিন্তু একটা বিজনেসের ভিত্তি তৈরি করবে, আপনার একটা শক্তি তৈরি হবে, আপনার একটা অবস্থান তৈরি হবে যে আপনি একজন উদ্যোক্তা। এবং একই সঙ্গে আপনি যখন দিনে দিনে বড় হবেন তখন আপনার লোনের দরকার হবে, এবং আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টে আপনি ট্রানজাকশনগুলো করেন, আপনি সেলগুলো ব্যাংকে জমা করেন, খরচগুলো ব্যাংক থেকে করেন, তাহলে ব্যাংক আপনাকে লোন দিতে সহজ হবে ব্যাংকের জন্য। কারণ ব্যাংক কখনোই আপনাকে লোন দেবে না যদি আপনি ব্যাংকের কাছে না যান, ব্যাংকের সঙ্গে ট্রানজাকশন না করেন। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আপনি ধরেন আপনার সেল যদি 5 লাখ টাকার মতো হয়ে যায়, তখন আপনি একটা ওয়েবসাইট করতে পারেন। অনেকেই শুরুতে ওয়েবসাইট করে ফেলেন, কোনো প্রয়োজন নেই। আমি মনে করি আগে আপনি আমাদের গ্রুপের মাধ্যমে, আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে আপনি সেল করেন, আপনার পেজের মাধ্যমে করেন, মার্কেটিং খরচ যতটা কম করা যায় সেটা দিয়ে করেন। তারপর আপনি যখন আস্তে আস্তে বড় হতে থাকবেন তখন একটা ওয়েবসাইট করেন, এবং ডেফিনেটলি আপনার একটা তখন ওয়েবসাইট থাকা দরকার, যেহেতু আপনার প্রতিষ্ঠানটা বড় হচ্ছে। সো এই খরচটা আপনি চাইলে একটু পরে করতে পারেন, একদম শুরুতেই না করে। তারপরে যেটা হচ্ছে যে, এবং তখন আপনি একটা শোরুম চিন্তা করতে পারেন, ছোট করে একটা নিলেন, তারপর যখন আস্তে আস্তে বড় হতে থাকলো আপনি শোরুমটা বড় করতে থাকলেন বা ব্রাঞ্চ বাড়াতে থাকলেন, সেভাবে আপনি চিন্তা করতে পারেন যে আপনার যখন 2 লাখ 3 লাখ টাকা সেল শুরু হলো তখন আপনি শোরুমের দিকে এগোতে পারেন। কিন্তু আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করেন এবং সেই মূলধন যদি 50,000 1 লাখ টাকাও হয়, আপনি অবশ্যই একেবারে শুরুতেই আপনি অংশীদারি চুক্তি করে নেবেন, এবং যেই অংশীদারি চুক্তিটা আপনি অবশ্যই রেজিস্টার অফ জয়েন্ট স্টক থেকে রেজিস্ট্রি করে নেবেন, এবং আপনি একটা ট্রেড লাইসেন্স করে নেবেন এবং একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে নেবেন, যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার নিজের সিগনেচার থাকবে। টাকা উঠাইতে হলে যাতে আপনার সাইন লাগে সেই ব্যবস্থা থাকতে হবে, এবং আপনারা যে কমিটমেন্ট দিয়েছেন যে আমরা প্রত্যেকে এত টাকা করে দিয়ে কোম্পানিটা শুরু করবো, সেই টাকাটা ব্যাংকে জমা করতে হবে, তারপরে আপনার কাজ শুরু করবেন। সো দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, যে এটা হচ্ছে পার্টনারশিপের ক্ষেত্রে। যদি আপনি পার্টনারশিপ কোম্পানি করেন, সেটা ছোট হোক বা বড় হোক, আপনাকে আইনগত যে বিষয়গুলো, ট্রেড লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট এবং অংশীদারি চুক্তি, এবং সেটা রেজিস্ট্রি করে নেওয়া। কারণ আপনি 300 টাকা স্ট্যাম্পে চুক্তি করে কাজ শুরু করেন, এটা কিন্তু কোনো ভ্যালু নেই যদি না আপনি সেটা রেজিস্টার অফ জয়েন্ট স্টকে রেজিস্ট্রি না করেন। সো দিস আর অল ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আপনি এরপরে ধাপে ধাপে, ইভেন আপনার যদি মূলধন 20-25 লাখ টাকাও হয়, আপনি কিন্তু ট্রেড লাইসেন্স দিয়ে বা প্রপাইটারশিপ দলিল দিয়ে আপনি কিন্তু ব্যবসা করতে পারেন। আর যদি পার্টনারশিপ হয়, তাও আপনি ইভেন 25-30 লাখ টাকা আপনি বিজনেসের ভ্যালু বা ভলিউম বা সেলস বা মূলধন 25-30 লাখ টাকা হয়ে গেছে, আমি মনে করি না যে এইটুকু মূলধনের জন্য আপনার প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করার দরকার আছে। এটাও আপনি 25 লাখ 50 লাখ টাকা পর্যন্ত আপনি ট্রেড লাইসেন্স দিয়ে বা অংশীদারি দলিল দিয়ে আপনি চালিয়ে নিতে পারেন। কিন্তু আপনার মূলধন যদি 50 লাখের উপরে হয় বা আরো বেশি হয়, তখন আপনি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করতে পারেন, ফর্ম করতে পারেন। কারণ এটা কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়তো মানে শুরুতে করতে অনেকেই না বুঝেই শুরুতেই 50,000 1 লাখ টাকা মূলধন একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি খুলে ফেলছেন, বা 2 লাখ টাকা বা 5 লাখ টাকা, কোনো প্রয়োজন নেই। কারণ এটা কিন্তু অনেক রকমের দায়বদ্ধতা আছে, অনেক রকমের রিপোর্ট আপনাকে জয়েন্ট স্টকে দিতে হয়, ট্যাক্স অফিসে দিতে হয়, এবং এটা কিন্তু ওয়াইন্ড আপ করা অনেক কঠিন একটা কাজ। সো এটা এত সহজ জিনিস না। সো আপনি ব্যবসায়ের একেবারে কোনো অভিজ্ঞতা না নিয়ে, হাতে খড়ি না নিয়ে
প্রাইভেট লিমিটেড কোম্পানি একটা করে ফেলবেন, এটা আমি মানে বা এখানে একটা খরচ করে ফেলবেন, আমি মনে করি এটার কোনো প্রয়োজন নেই। সো আপনি এটা আপনার ব্যবসাটা যখন বড় হবে, 50 লাখ 1 কোটি টাকা মূলধনে চলে যাবেন, তখন আপনি এরকম একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি করেন। আপনি তখন পার্টনারশিপটা ডিসলভ করে প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে পারেন, বা আপনি একক মালিকানাটাকেও আপনি চাইলে পরিবারের আরো কয়েকজনকে যুক্ত করে প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে পারেন। সো দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। এই কথাগুলো বললাম এই কারণে, যাতে করে আপনার ব্যবসার শুরুতে এই যে ওয়েবসাইট, প্রাইভেট লিমিটেড কোম্পানি করা, শোরুম করা, এগুলোতে আপনার টাকাটা ইনভলভ না হয়ে যায়। আপনি যাতে পণ্য কিনে এবং পণ্য বেচাতে আপনি টাকা খরচ করতে পারেন এবং ব্যবসাটাকে বড় করতে পারেন, এবং একটু বড় হলে তারপর আপনি ধাপে ধাপে যেগুলো বললাম যে 2 লাখ 3 লাখ টাকা হলে শোরুম করেন, 5 লাখ টাকা হলে ওয়েবসাইট করেন, 20 লাখ 25 লাখ টাকা বা হলে পর্যন্ত আপনি চাইলে অংশীদারি দলিল দিয়ে, রেজিস্টার্ড অংশীদারি দলিল দিয়ে আপনি কাজ চালিয়ে নিয়ে যেতে পারেন, এবং আরো বড় হলে আপনি তখন প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে পারেন। তাতে আপনার এই খরচগুলো কমে যাবে এবং আপনি কিন্তু স্বাচ্ছন্দ্যে আপনার বিজনেসের জন্য কাজ করতে পারবেন। সো এই জিনিসগুলো মনে রাখবেন। এটা পরামর্শ, এটা একেবারে আপনাকে মানে স্বতঃসিদ্ধ কোনো রুল আমি বলছি না, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। আমি দেখলাম যে অনেক উদ্যোক্তা শুরুতেই কিছু খরচ করে ফেলেন, যেটা আসলে আমার কাছে মনে হয় বাই গ্রো এটা করতে পারলে তার জন্য এগিয়ে যাওয়াটা খুব সহজ হয়। অনেক ধন্যবাদ।